কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছোট ভাই মহব্বতের পর এবার প্রাণ হারালেন বড় ভাই ইউনুস আলী। কালীগঞ্জে তৃণমূল বিএনপি এখন দুই ভাগে বিভক্ত, ক্ষত বিক্ষত হয়ে পড়েছে তৃণমূল বিএনপি। একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন গ্রামে। দীর্ঘদিন ধরে যারা হামলা মামলার শিকার হয়েছিলেন তারা এখন আবার নিজ দলের কর্মীদের দ্বারাই হামলা মামলার শিকার হচ্ছেন। আগেও তারা ফেরারি জীবনযাপন করেছেন, এখনো অনেকটাই ফেরারি জীবনযাপনই করতে হচ্ছে তাদের। এরই জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপির কর্মী ইউনুস আলী প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তার। স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। এরই জের ধরে গত রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাকোবাড়িয়া গ্রামের মহব্বত আলী ও তার ভাই ইউনুস আলী সহ 5 জন গুরুতর আহত হয়। প্রথমে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে, সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই প্রাণ যায় মহব্বত হোসেনের। এরপর তার ভাই ইউনুস আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ প্রাণ যায় এই ইউনুস আলীর। এই ঘটনার পরই চরম আতঙ্ক বিরাজ করছে জামাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে লুটপাট ও ভাঙচুরের অভিযোগও উঠেছে এবং মহব্বতের প্রাণনাশের ঘটনায় বিএনপি নেতা নুরুল ইসলাম সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি প্রাণনাশ মামলা করা হয়েছে। এদিকে এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য কাজ করে যাচ্ছেন কালীগঞ্জ থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।